আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে রান্না করবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আপনাদের চিংড়ি মাছ আর পুঁই শাকের একটু পানি দিয়েছি, যেহেতু মশলা চিংড়ি মাছটা ভালো করে কষানো হোক। তারপরে এখানে দিয়ে দেব শাক, আগে থেকে কেটে ধুয়ে রাখা শাক। কেটে ধুয়ে রাখা শাকগুলো এখন দিয়ে দিব। আগে থেকে কেটে ধুয়ে রাখছি, সেজন্য এখন দিয়ে দিচ্ছি। কারণ আমার এক হাত থেকে সব কিছু করতে হবে, সেজন্য আমার আগে থেকে সব রেডি করে রাখতে হয় রান্না করতে আসলে। আমার ছোটো একটা বেবি আছে, একটা বড় বেবি আছে 3.5 বছর, আর ছোটোটা বয়স হচ্ছে 5 মাস। তো আমার বেবিদের জন্য আপনারা দোয়া করবেন, কারণ আমার তো আর ওরকম করে রান্না বান্না নাই, সেজন্য আমি ওরাই করতেছি, বাটার কিছু করার নাই। শাকটা কষাইতেছি, আর এখানে চিংড়ি মাছের মাথা বেটে আলু দিয়ে মরিচ খোলার মতো করে নিয়েছি বা চটচড়ি করছি। আপনারা দেখুন কালারটা কীরকম আসছে। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। অবশ্য চটচড়ি হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। দেখুন একবার কালারটা কতটা লোভনীয় আসছে। হয়ে যাবে ততক্ষণে মানে একটা রান্না অলরেডি কমপ্লিট শেষ। 4-5টা মিশে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। 4-5 মিনিট দিয়েছি, একটা ভিজানো তেলে দিয়ে বা একটা ছোটো কাপড় দিয়ে ধুয়ে নিয়েছি। এবং শাক থেকে অনেক জল বের হয়ে গেছে, আমি আলাদা করে কিছু জল দেব। পরে আগে ভালো করে শাকটা একটু সিদ্ধ হয়ে নিই। দেখুন কতটা সুন্দর আছে রান্নার কালার।